পরের যে প্রবলেমটা তোমাদের সামনে তুলে ধরছি সে বইটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল ড্রয়িংস ফর ডেন্টিস্ট। অ্যানাটমিক্যাল ড্রয়িংস ফর ডেন্টিস্ট, এটাও কিন্তু ওই যে ডেন্টিস্টদের আমাদের দাঁতের সেটিং কেমন হবে, কার দাঁত কেমন বা মুখের মানে সেটিংটা কেমন হবে সেটা কিন্তু একটা ড্রয়িংয়ের আকারে ডেন্টিস্টদের তৈরি করে নিতে হয়। তাহলে সেইখানে আমাদের এখানেও সেই একই আবার আর্ট এসে গেল 700 আর্ট। এরপরে সেকেন্ড সামারি থেকে 740 ড্রয়িংস অ্যান্ড ডেকোরেটিভ অ্যান্ড মাইনর আর্টস সেকেন্ড সামারি থেকে পেলাম। এবার আমার দেখা যাবে থার্ড সামারিতে কি আছে। থার্ড সামারিতে আছে 743 ড্রয়িং অ্যান্ড ড্রয়িং বাই সাবজেক্ট। এই যে সাবজেক্ট কথাটা কেন বললো, এখানে আমরা ডেন্টিস্টদের যেমন ডাক্তারদের দাঁতের যে আমার সেটিংস তার ড্রয়িংস, এখানে কিন্তু অন্য কিছু নয়, এখানে স্পেসিফিক সাবজেক্ট। এই স্পেসিফিক সাবজেক্ট বলার জন্য 743-তে আমরা যাব। তাহলে এই 743-এর আন্ডারে গিয়ে দেখবো অ্যানাটমি ফর আর্টিস্ট, মানে অ্যানাটমিক্যাল কোনো দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গের জন্য যখন করবে তখন এইখানে আসতে হবে 743.49 অ্যানাটমি ফর আর্টিস্ট। অ্যানাটমি ফর আর্টিস্টের নাম্বারটা আমার বেস নাম্বার হয়ে গেল। এবার বেস নাম্বার হয়ে যাওয়ার পর সেখানে আর কোনো নির্দেশ পাচ্ছি না আমরা কি করে ডেন্টিস্টের নাম্বারটা আনবো। তাহলে ডেন্টিস্টের নাম্বার আনতে গেলেই আমাকে টেবিল 7-এর হেল্প নিতে হবে, কিন্তু নির্দেশ নেই। আর নির্দেশ ছাড়া একমাত্র আমরা টেবিল 1 অর্থাৎ স্ট্যান্ডার্ড সাবডিভিশন এইটাই শুধু আমরা বেস নাম্বারের সঙ্গে যোগ করতে পারি। অন্য যে 7খানা টেবিলের মধ্যে আর বাদবাকি 6খানা টেবিল কখনোই মেন ক্লাসের নাম্বারের সঙ্গে নির্দেশ ছাড়া আমরা যোগ করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে তাহলে নির্দেশ অনুযায়ী কি আমার টেবিল 1-এর হেল্প নিতে হবে। এবার টেবিল 1-এর হেল্প নিতে গিয়ে আমরা দেখলাম ওখানে সে আগের আমরা যে মিসলিনিয়াস যে ব্যাপারটা বলা আছে 02-তে তার সাবডিভিশনে বলা আছে -024 ওয়ার্কস ফর স্পেসিফিক টাইপস অফ ইউজার্স, অর্থাৎ এইখানে নির্দিষ্ট শ্রেণীর ব্যবহারকারীদের জন্য এই নাম্বারটা তোমরা নিতে পারো। তাহলে আমরা তাই এখানে অ্যানাটমির ব্যাপারটা এসে গেছে, ডেন্টিস্টের নাম জন্য দরকার, তাহলে এই নাম্বারটা আমরা নেব। নেয়ার পর দেখছি সেখানে আবার একটা নির্দেশ দেওয়া আছে। কি নির্দেশ সেটা আমরা দেখলেই বুঝতে পারছি যে অ্যাড পার্সনস নোটেশন 03-99 ফ্রম টেবিল 7 টু বেস নাম্বার -024। তাহলে আমাদের -024 থেকে টেবিল 7 থেকে একটা নাম্বার আনতে হবে, যে নাম্বারটা হচ্ছে ডেন্টিস্টের নাম্বার। তাহলে সেটা ওরা রেঞ্জ একদম পরিষ্কার করে দিয়েছে 03 থেকে -99 এইখানে নাম্বারটা আছে। আমি যথারীতি টেবিল 7-এ গেলাম, সেই টেবিলের নাম হচ্ছে পার্সনস। সেই টেবিল 7-এ পার্সনস থেকে খুলে আমরা সার্চ করে পেলাম -6176 ডেন্টিস্ট্রি। এই ডেন্টিস্ট্রি হচ্ছে টেবিল 7। অতএব প্রত্যেকটি ফ্যাসেটের নাম আমার পাওয়া হয়ে গেছে। এবার সিনথেসিস করব। সিনথেসিস মানে প্রত্যেকটা বেস নাম্বারের সঙ্গে পরের অংশগুলো পরপর যোগ করা। তাহলে এবার বেস নাম্বার কত ছিল 743.49। এটা ছিল আমাদের অ্যানাটমি ফর আর্টিস্ট, এটা বেস নাম্বার। তার সঙ্গে টেবিল 1 থেকে -024 স্পেসিফিক টাইপস অফ ইউজার্সের নাম্বারটা যোগ করলাম। তার সঙ্গে এবার যোগ করতে হবে টেবিল 7-এর ডেন্টিস্টের নাম্বার, সেটা কত -6178। তাহলে আমাদের পরপর নাম্বারগুলো পেয়ে গেছি। এবার আমরা যোগ করে দেখলাম কত হলো। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 743.490246 এটাই হচ্ছে আমাদের কমপ্লিট ক্লাস নাম্বার। এখানে দেখো তুমি নাম্বারটা খেয়াল করবে, আমরা 7 প্রত্যেকটা ডিডিসির ক্ষেত্রে কল নাম্বার বা ক্লাস নাম্বারের যে নাম্বারটা থাকে তিনটে গ্রুপ করে করা হয়। তাহলে প্রথমে বেস নাম্বার 743, তারপরে পয়েন্টের পরে দেখো 3টে গ্রুপ হয়ে গেছে 490, তারপরে 246 এবং 176। থ্যাংক ইউ।